গুড মর্নিং সবাইকে। আজ হলো বুধবার। আজ আর একটু নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার দিনটা। তো তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো আর দেখতে থাকো সারাদিন কি করছি। তো রোজ তো আমি তোমাদেরকে বলি সকালে উঠে আমার ঘর ঝাড় দিয়ে মানে বাসি কাম অল্প করে আমার যেতে হয় রান্নাঘরে। তো আজও সেমই গেলাম। তো রান্নাঘরে গিয়ে রান্নাঘরের সকালের ভেজালটা শেষ করে তারপর আমি আসলাম ঘরে। এখন বিছানা পাটি মানে বিছানার বেড কভারটা চেঞ্জ করলাম। আগের বেড কভার যেটা বিছানো ছিল ওটা ধুবো। তো আজ ধোয়া হবে না, কাল ধোবো। আজ ধোয়া হবে না কারণ আমার শরীরটা মানে ঠিক নেই, হাতে প্রচণ্ড ব্যথা। তো হয়তো সারাদিন ঝটপট করে কাম করছি আর ভাবছি যে ডক্টরের কাছেও যেতে হবে। তো আজকে আর কাপড় ধোবো না, বেশি বড় বড় কাপড়গুলো রেখে দেবো কাল জন্য। তো আমি এখন বিছানাপাটি বেড কভার চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে তারপর এখন ওই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখো ছেলে কী করছে, মার রুমের ভাইয়ের রুমের সবার বালিশ এনে ওইখানে ঘুমাচ্ছে। তো দেখো নাটকটা একটু আর আমি কামগুলো করে নিই। তো দেখতে পাচ্ছ ও ফুল প্যান্ট পরেছে, তারপর উপরে পরেছে হাফ প্যান্ট। তো এই ফুল প্যান্টের ভিতরে আরেকটা আছে ছোট প্যান্ট, তারপর পরেছে ফুল প্যান্ট, তারপর তার উপরে পরেছে আরেকটা হাফ প্যান্ট। তো ওকে সবাই বলছিল যে তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি, এসব কেন পরেছিস, এতগুলো প্যান্ট কেন পরেছিস। ও বলছে যে ওর ঠান্ডা লাগছে। আর রাতেও কি করে জানো, বিকালবেলা তো ওকে সব পরিয়ে দিই আর 7টার পরে সব খুলে ফেলে দেয়। ওর বলে গরম লাগে আর দিনের বেলা লাগে ঠান্ডা। ভাবো এবার এ কোন দেশের মানুষ। Hello, tadi ada Renato. Apa telepon tadi? Duduk. Hello, duduk. Ci, boleh apa? Boleh? Oh, boleh apa? Boleh apa? Boleh apa? Boleh apa? Hah? Amu. Hah? Papa le. Tak boleh tutup, tak boleh lele. Nah. তো দেখো ওর কাণ্ড, ওর কাকুকে ফোন করেছে। তো আমি এখন চলে আসলাম রান্নাঘরে, বেগুন ভেজে নিচ্ছি। আর মার থালাটা নিয়ে চলে গেল, আর আমি বেগুন ভেজে মাকে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব। সকালে আমরা ভাত খাইনি, এখন খাবো। তো এই তো মাকে বেগুন ভাজি দিয়ে দিয়েছি আর আমার জন্য নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ। আমি এখন কি কাটছিলাম জানো, ও একটা কাটা বাকি আছিল, লাউয়ের বাকল কাটছিলাম। লাউয়ের বাকল ভাজা খেতে না অনেক টেস্ট লাগে। তো আমাদের ঘরে চলে লাউয়ের বাকল ভাজা। তো লাউয়ের বাকল আর আলু মিলিয়ে ভাজা করব। তো ওইটা ঝটপট করে কেটে নিচ্ছিলাম। তো এখানে দেখো লাউয়ের বাকল কেটে আমি ভেজে নিয়েছি। আজ দৌড়ের ওপর কাজগুলো করতে হচ্ছে কারণ আমি যাব ডক্টর দেখাতে। তো বাকল ভাজা হয়ে গেছে, বাকল আর আলু মিলিয়ে ভেজেছিলাম। আর এখানে হয়েছে এই বাটিতে দেখতে পাচ্ছ, এটা হয়েছে টমেটো বানিয়েছিলাম সকালে। আর মাছ ভেজে রেখেছি, বেগুন ভাজা আর লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে। আর এখানে হলো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি।
তো আজকে বড় পিসি আওয়ার কথা ছিল, বড় পিসি যেহেতু আসেনি সবজি বেশি করেই বানিয়েছিলাম, কিন্তু পরে আসলো না বড় পিসি। আর এখানে ছেলের জন্য জল বসিয়ে দিয়েছি, ওকে স্নান করাবো। তো আজ আমি রান্নাটা জলদি করেছি কারণ একটু তাড়া আছে, তো বললামই তোমাদেরকে ডক্টরের কাছে যাব, তো সব কাম দাম শেষ করে ওকে নিয়ে যাব না, ওকে ঘরে রেখে যাব তার জন্য। তো ওকে আমি এখনও ঘুম পাতাইনি, এখন খাইয়ে দাইয়ে ঘুম পাতাবো। আমার রান্নাটা আগে আমি শেষ করে নিয়েছি, বেশি হয়নি, 11:30 12টার মতো বাজে, তো আজকে ঝট করে রান্নাটা করে নিয়েছি। কারণ ওকে যদি আমি আগে ঘুম পাড়িয়ে দিই আর ও ঘুমাবে না, পরে আমি যখন যাব ডক্টরের কাছে ও ঘুমাবে না। ডক্টরের কাছে শুনলে যেহেতু ও তাল করবে না, কিন্তু তাও আমি ওকে নিয়ে যাব না, কারণ টেম্পোতে যাব, তো আমি একাই যাব, তার জন্য ওকে আমি কন্ট্রোল করতে পারবো না। তো ও আজ অনেক ধুলাবালি ঘেটেছে, তার জন্য ওকে তেল মাখিয়ে স্নান করালাম না, আগে স্নান করিয়ে দিয়েছি গরম জল করে, এখন তেল মাখাবো। তো দেখো ও একটু দুষ্টামি করছিল, ও মাথাটা ঢেকে বলছিল ভূত, তারপর আবার বলছিল ভূত না আমি অঙ্কুশ। তো এগুলো ও এমনি মানে খেলা করছিল আমার সাথে, তো আমিও একটু ইয়ার্কি করছিলাম ওর সাথে। তো এইভাবেই কেটে যায় আর কি আমাদের দিনগুলো। কীভাবে যে দিন যায় না বলাই যায় না, সকাল হতে না হতে রাত হয়ে যায়, বুঝতেই পারি না, কামের মধ্যে চলে যায়। আর একটু টাইম পেলে তো ছেলের সাথে খেলা চলেই। দাঁড়া দাঁড়া দেখি তেল লাগিয়ে দিয়ে আগে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া আগে তেল লাগাই দি। দেখি আসো লোক পাতা এটা ছাড়ো এটা ছাড়ো। এই যে শোন শোন শোনো না শোনো না তাড়াতাড়ি রেডি তো আমি খেতে বসে গেছি, বেগুন ভাজা, লাউয়ের বাকলা ভাজা, লাউয়ের লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর ফুলকপি আলু দিয়ে মাছ ঝোল। তো খেয়ে দিয়ে আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো, ছেলে এখনও ঘুমে। তো এই তো বেরিয়ে পড়লাম, আমি টেম্পোতে আছি এখন। তো আমি ফাইনালি ডক্টরের কাছে এসে পড়লাম। তো আমি কাকুকে ফোন করেছিলাম যে তুমি কতক্ষণ থাকবে, বলেছিল আমি 10-15 মিনিট আছি, তো আমি ঝটপট করে বেরিয়ে পড়েছিলাম। তো এসেই পড়লাম ফাইনালি, এখনও বন্ধ করিনি, এখন বেজে গেছে 3:30টার উপরে। তা আমার এখন ডক্টর দেখানো কমপ্লিট, এখন বেরিয়ে পড়েছি, টেম্পোতে উঠে গেছি। টেম্পোটা একটু আস্তে আস্তে যাচ্ছে, কারণ এখানে উঁচা নিচা তো অনেক, তার জন্য একটু আস্তে আস্তে যাচ্ছে। আর আকাশটা দেখছিলাম, কি সুন্দর দেখা যাচ্ছে না আকাশটা, সাদা, তারপর আকাশি রঙে পুরা ছেয়ে গেছে, মানে কি সুন্দর দেখাচ্ছে। তো আমি ঘরে আসলাম মাত্রই, ঘরে আসার সাথে সাথে আমার বড়মশাই ফোন করে বলছে যে রেশনপাতি এসেছে, মানে ও অর্ডার করেছিল অনলাইনে, তো ওরা এসে গেছে। তো ওদেরকে ঘর দেখিয়ে দিলাম, তো ওরা নিয়ে আসলো,
চলো দেখি কি কি এনেছে, তোমাদের সাথে আজ আমিও দেখবো। তো এই দেখো আমি এটার মধ্যে গুছিয়ে নিয়েছি, আমার বরমশাই এসে সব মিলাবে। তো অনেক কিছুই ছিল এটার মধ্যে। অরিজিনাল এটা খালি ম্যাগি কেন দেখা যেত, ম্যাগি যে বানাইছে এরও দেখা যাক। বাবা তামাম এক্সেলেন্ট। দিয়া তুমি কিন্তু ওই দিনের মতো বলেন হেসো না। তামাম বানিয়েছিলাম, নিজে বানিয়ে নিয়ে নিজে নিজে খেয়ে ফেলছে, কীরকম মানুষ। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।